নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হলো তপকেশ্বরে শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া। এই যে আমরা সমস্ত কিছু পুজোর উপাচারগুলো কিনে নিয়েছি। এখানে পাশাপাশি অনেক ছোট ছোট দোকান রয়েছে, সেখান থেকেই এগুলো কিনে নিয়েছি। এই যে তপকেশ্বর মহাদেবের যে শিব মন্দির আছে, এটা কিন্তু আমরা এই ফার্স্ট কিন্তু এখানে পুজো দিতে এলাম। এখান দিয়ে ফুল, বেলপাতা, দুধ আর যা যা লাগে সমস্ত সামগ্রী কিন্তু নিয়েছি। এটা কিন্তু উত্তরাখণ্ডে এখানে অবস্থান করছে। এই যে তপকেশ্বর মহাদেবের যে শিব মন্দির আছে, এখানে কিন্তু এক বিশেষত্ব রয়েছে। এখানে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এখানে কিন্তু জন্মগ্রহণ করেছিল। এটা পুরাণ গাথায় বা বলা হয়েছে, অনেকেই এটা বলে থাকেন। অশ্বত্থামা এখানে জন্মগ্রহণ করায় তার এখানে তিনি পর্যাপ্ত পরিমাণে আহার করার জন্য খাবার পাননি। যেহেতু অশ্বত্থামা খুব অল্প বয়সেই জ্ঞানী ছিল, তখন সে মহাদেবের শরণাপন্ন হন এবং তিনি তার খাবার প্রার্থনা করেন। আর বাবা মহাদেব যেহেতু দয়ার ঠাকুর, তিনি সমস্ত সবারই মনস্কামনা পূর্ণ করেন। অশ্বত্থামাকে তার প্রয়োজনীয় খাবার তিনি প্রদান করেন। এরপর থেকে এখানেই এই গুহার মধ্যে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু হয়ে থাকে। তবে এখানে আরও কিছু আশ্চর্যজনক কিছু ঘটনা আছে। এই যে নিচে দিয়ে দেখুন কত সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর দু সাইডে কিন্তু পাহাড়, এর মাঝেই গুহার ভেতরেই কিন্তু শিবলিঙ্গ অধিষ্ঠান করছে। এখানে ভেতরে সেভাবে ভিডিওগুলো করতে দেওয়া হয় না। আর এই যে বাইরে একটা শিব মূর্তি আছে, ভেতরে গুহার মধ্যে ওখানেই বাবা মহাদেবের পূজা অর্চনা হয়ে থাকে। ভেতরের মধ্যে যে এক শিবলিঙ্গ আছে, এখানে বলা হয় এই যে গুহাটির মধ্যে আছে তা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। মানুষ এই যে রাস্তা বা এগুলো আছে, এগুলো মন্দিরগুলো তারা সৃষ্টি করেছে, কিন্তু ভিতরে যে গুহার মধ্যে বাবা মহাদেব অধিষ্ঠান করছে তা প্রাকৃতিকভাবেই সৃষ্টি কিন্তু। আর অপরূপ এক সুন্দর দৃশ্য, দু সাইডে পাহাড়, তার মাঝখানে এক গুহার মধ্যে বাবা মহাদেব অধিষ্ঠান করছে। দেখলে মনে হবে যেন উনি ধ্যানেই মগ্ন। এই যে লাইন দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি, তার পাশে যেতে যেতেই আমরা আরও একটা ছোট্ট মন্দির পেলাম, যেখানে কিন্তু সবাই পুজো দিচ্ছিল। এর পরপরই ভেতরে আরও অনেক অলৌকিক ঘটনা শোনা যায়। এর কতটা সত্যতা তা জানা নেই। ভেতরে যেখানে বাবা মহাদেব বিরাজ করছে, সেখানে বলা হয় বাবা মহাদেবের মাথায় নাকি সবসময় এক বিন্দুতে জল পড়ে, সেটা নাকি অদৃশ্য, দেখাও যায় না। আরও বিভিন্ন অলৌকিক ঘটনা আছে। এই যে লাইন দিয়ে এখানে যেতে হবে, এই হচ্ছে বাবা মহাদেব এখানে বিরাজ করছেন। তবে এখানে সেভাবে কিন্তু ভিডিও তোলা নিষিদ্ধ। আর এখানে একটা যেন মায়াবী, মানে কি বলি, ঐশ্বরিক যে ভগবান যেখানে থাকেন, তার একটা সুন্দর কিন্তু আওয়াজ, আপনি গেলেই বুঝতে পারবেন, আপনার গায়ে শিহরণ দিয়ে উঠবে। এখানে পুজো দিয়ে আপনি যদি কোনো মনোবাসনা জানান বাবাকে, তাহলে তিনি নাকি সব ইচ্ছাইটা পূরণ করে থাকেন, মন থেকে ভক্তি ভরে একবার পুজো দিতে পারলে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। শিব চতুর্দশী বা অন্য সময় এক বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। আপনারা কে কে এই তপকেশ্বর মহাদেবের শিব মন্দিরে গেছেন? আপনাদেরও যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট